পিঠে তো অনেক রকমভাবে খেয়েছেন, তবে কোনোদিন কি দুধরাজ পিঠে বানিয়েছেন? তো না বানালে একবার বানিয়ে দেখুন, পুরো অবাক হয়ে যাবেন। একটা পিঠের মধ্যে দুই রকমের স্বাদ পাবেন। বানানো তো খুবই সহজ, আর এইভাবে পিঠে বানিয়ে খেয়ে দেখুন, স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি একটা সুন্দর পিঠে রেসিপি শেয়ার করব। তো এই পিঠেটা আপনারা এই পৌষ পার্বণে বানিয়ে খেতে পারেন। তো মনে হয় না এই পিঠেটা আপনারা আগে কোনোদিন বাড়িতে বানিয়েছেন। তো না বানালে একবার আমার মতো করে এই পিঠেটা বানিয়ে দেখবেন, স্বাদ তো ভুলতে পারবেন না। আর বাড়ির সবাই ভীষণভাবে পছন্দ করবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন, আজকের পিঠের জন্য এখানে আমি একটা বাটি মেপে এক বাটি সুজি নিয়ে নিয়েছি। তো সুজিটা একটা জায়গাতে করে নিয়ে নিচ্ছে। তো সুজির মধ্যে অল্প একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছে, দিয়ে দেব চিনি। তো এই চামচে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছে, আর দিয়ে দেব কুড়োনো নারকেল। তো যে বাটি মাপ করে আমি এক বাটি সুজি নিয়েছি, আর সেই বাটির মাপ করে এখানে নিয়ে নিয়েছি হাফ বাটি নারকেল গুঁড়ো। তো দিয়ে দিচ্ছি। তো সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়ে আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুধ। তো এখানে গরুর দুধ আমি আগে থেকে একটু ঘন করে জাল দিয়ে এনেছি। তবে দুধটা কিন্তু একেবারে ঠান্ডা হয়নি, উষ্ণ গরম আছে। আর এই উষ্ণ গরম দুধ এবারে সুজির মধ্যে দিয়ে দেব। তবে একেবারে সম্পূর্ণ দুধটা দেব না, অল্প অল্প করে দুধ দেব আর মিশিয়ে নেব। যেহেতু এখানে সুজি আছে আর একটু উষ্ণ গরম দুধ নিলে সুজিটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তবে এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি, তো 1 কাপ দুধ সম্পূর্ণ লেগে যাবে। তো অল্প অল্প করে দিয়ে আমি মিশিয়ে নেব। তো দেখুন 1 কাপ দুধটা আমি দিয়ে দিয়েছি। তো দুধ দিয়ে এবার সব কিছু কিন্তু খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। তবে আজকের ব্যাটারটা দুধ দিয়েই কিন্তু গুলে নিতে হবে। যেহেতু আজকের আমি দুধরাজ পিঠে বানাচ্ছি, তো দুধ দিয়ে ব্যাটারটাকে গুলতে হবে, জল দিয়ে গুললে হবে না। আর এবার আমি এই ব্যাটারটাকে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এতে করে সুজিটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে যাবে আর ফুলেও যাবে। আর এবারে দেখুন, আজকের পিঠের জন্য আমি এইরকম স্টিলের বাটি নিয়ে নিয়েছি। আর এই বাটিগুলোর মধ্যে আজকের পিঠেটা তৈরি করব। আর এবারে প্রত্যেকটা বাটিতে প্রথমে একটু সাদা তেল দিয়ে দেব। তো সাদা তেলটা হাত দিয়ে তো বাটির চারিধারে একটু ভালো করে লাগিয়ে দিতে হবে। তো দেখুন, সব কটা বাটিতে আমি সাদা তেলটা খুব ভালো করে লাগিয়ে দিয়েছি। তো প্রায় আমি 5 মিনিট এই সুজির ব্যাটারটা ঢাকা দিয়ে রেখেছিলাম। আর এবারে খুলে নেব। আর দেখুন, একটু ঢাকা দিয়ে রাখার জন্য সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে, আর ব্যাটারটা আগের থেকে আর একটু টাইট হয়ে গিয়েছে দেখুন। তবে ব্যাটারটা কিন্তু এইভাবেই গুলে নিতে হবে। তো যদি মনে হয় ব্যাটারটা একটু টাইট হয়ে গিয়েছে, তবে এর মধ্যে আবারও দুধ দিয়ে গুলে নেবেন। আর দেখুন, ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হতে হবে। খুব কিন্তু একেবারে টাইট নয়, আর খুব পাতলাও নয়। ঠিক এইভাবে করে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। আর এবার আমি যে 4টে বাটিতে তেল দিয়ে রেখেছিলাম, আর এই ব্যাটারটা নিয়ে এবার বাটিগুলোর মধ্যে নিয়ে নেব। তো প্রথমে 1 হাতা করে দিয়ে দিলাম, আবার আমি 1 হাতা করে ব্যাটার নিয়ে দিয়ে দেব। তবে কিন্তু ভরে ভরে দিলে হবে না, বাটি এরকম একটু খালি রেখেই ব্যাটারটা দিতে হবে।
তো দেখুন 4টে বাটিতে আমি সমান করে ব্যাটারটা দিয়ে দিয়েছি। আর এবার আমি বাটিগুলোকে একটু ঠুকে নেব, এতে করে ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো দেখুন 4টে বাটিতে আমি এরকম অর্ধেক করে ব্যাটার দিয়ে দিয়েছি। আর এবার আমি উনুনটা জ্বেলে উনানে একটা কড়া বসিয়ে দিচ্ছি। আর কড়াতে এখন আমি দিয়ে দেবো জল। আর এই জলের উপর একটা খাবার একটা স্ট্যান্ড নিয়েছি, তো বসিয়ে দেব। আর এবার আমি জলটাকে একটু ভালো করে গরম করে নেব। আর এবার আমি স্ট্যান্ডের উপরে একটা থালা নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর এই থালার উপর এবার আমি ব্যাটার শুদ্ধ বাটিগুলো বসিয়ে দেব। আর এবার আমি ঢাকা দিয়ে দেব। তো ততক্ষণ ওদিকে পিঠেটা ভাপানো হোক, আর এদিকে আরো একটা ব্যাটার আমি গুলে নেব। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি শুকনো আতপ চালের গুঁড়ি। এখন 1 বাটিরও কিন্তু একটু কম নিয়ে নিয়েছি, মানে যে বাটি মাপ করে 1 বাটি সুজি নিয়েছি, আর সেই বাটি মাপ করে 1 বাটির একটু কম আমি আতপ চালের গুঁড়ি নিয়ে নিলাম। অল্প একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দেব গুঁড়ো দুধ। তো এই চামচে 2 চামচ আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আর নিয়েছি দেখুন ওই একই বাটির মাপ করে 1 বাটির নলেন গুড়, তো দিয়ে দেব। তো এই সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন গুড় দিয়ে তো ব্যাটারটা খুব সুন্দর করে গুলে নিয়েছে। তবে এই ব্যাটারের মধ্যেও কিন্তু জল দেওয়া যাবে না, এটাকে গুড় দিয়েই গুলে নিতে হবে। তো দেখুন এইরকম ঘনত্বের করে আমি এই ব্যাটারটাও গুলে নিয়েছি। আর এদিকে আমি মোটামুটি 3 মিনিট এটাকে ভাপিয়ে নিয়েছি। আর এটা তো একটুখানি টাইট হয়ে গিয়েছে, দেখুন হাত দিলে বুঝতে পারবেন আগের থেকে একটু টাইট হয়ে যাবে। আর এবার আমি এই ব্যাটারের উপরে এই গুড়ের ব্যাটারটা নিয়ে দিয়ে দেব। তো প্রত্যেকটা বাটির উপরে তো এই গুড়ের ব্যাটারটা নিয়ে দিয়ে দিচ্ছি। তো দেখুন প্রত্যেকটা বাটিতে আবারও সমান সমান করে আমি উপর দিয়ে গুড়ের ব্যাটারটা দিয়ে দিয়েছি। তো আবারও আমি ঢাকা দিয়ে দেব। তো কোনো রকম ঝামেলা ছাড়াই তো এই সহজ সুন্দর দুধরাজ পিঠেটা আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। প্রত্যেকে তো ভীষণভাবে পছন্দ করবে, যেমন দেখতে সুন্দর আর বানানো খুবই সহজ। তো এই পিঠেটা এবারে আমি মোটামুটি আর 5 মিনিট ভাপিয়ে নেব। তো 5 মিনিট পর আপনাদের দেখাবো আজকের এই দুধরাজ পিঠেটা কেমন হয়েছে। তো পিঠেগুলোকে আমি 5 মিনিট ভাপিয়ে নিয়েছি। আর দেখুন কত সুন্দরভাবে পিঠেগুলো রেডি হয়ে গিয়েছে। তো হাত দিলেই বুঝতে পারবেন পিঠেগুলো কিন্তু একেবারে রেডি, হাতে কিন্তু একটু আর ব্যাটার লেগে যাবে না। আর এবার আমি পিঠেগুলোকে নামিয়ে নেব। তো পিঠেগুলোকে একটু নামিয়ে নিয়েছি। আর এবার আমি পিঠেগুলোকে ঠান্ডা করে তো আপনাদের দেখাবো আজকের এই দুধরাজ পিঠেগুলো কেমন হয়েছে। তো পিঠেগুলোকে ঠান্ডা করে নিয়েছি, আর এবার তো তুলে দেখাবো। আর ঠান্ডা হলে পিঠেগুলো তো খুব সুন্দরভাবে কিন্তু ছেড়ে যাবে, হাতে উল্টে এরকম একটু ঘা মেরে নিলেই তো পিঠেগুলো খুব সুন্দর দেখুন ছেড়ে যাবে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, তো অসম্ভব সুন্দর লাগছে আজকের এই দুধরাজ পিঠেগুলো। আর কতটা সুন্দর হয়েছে, নিচে এক রকম আর উপরে আর এক রকম, মানে একটা পিঠের মধ্যে আপনারা 2 রকমের ফ্লেভার পেয়ে যাবেন। কতটা সুন্দর হয়েছে আজকের এই দুধরাজ পিঠেটা। তো দেখুন প্রত্যেকটা পিঠে খুব সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে, কতটা সুন্দর হয়েছে দেখুন আজকের এই পিঠেগুলো।
তো অসম্ভব সুন্দর হয়েছে আজকে দুধরাজ পিঠেটা। আর এবার একটা পিঠে আপনাদেরকে কেটে দেখাবো আজকের এই দুধরাজ পিঠেটা কতটা সুন্দর হয়েছে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে আজকের এই দুধরাজ পিঠেটা, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। দেখেছেন তো, যেমন হয়েছে নরম তেমন হয়েছে স্পঞ্জি, খেতে তো দুর্দান্ত লাগে। তো পিঠেটা আরো একটা আমি এরকম করে নিচ্ছি। তো যেহেতু অনেকটা বড় বড় পিঠে, তো একটু এরকম ছোট করে নিতে পারেন, কিংবা আপনারা একটা গোটা গোটা পিঠেও কাউকে দিতে পারেন, কিংবা খেয়েও নিতে পারবেন। কতটা সুন্দর হয়েছে। আর এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নেব। তো দেখুন একটু এইভাবে করে নিয়ে নিচ্ছি। তো গুড়ের দুটো ওপরে একটু দিয়েছি, আর সাদা দুটো উপরে নিয়ে নিচ্ছি। তো এইভাবে করেও আপনারা বাটি সহ তো কাউকে দিতে পারেন। দেখতে কত সুন্দর লাগছে দেখুন। তো দেখুন পিঠেটা বাটিতে করে সুন্দর করে আমি কেটে নিয়েছি, একটু সাজিয়ে নিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে দেখুন, অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই দুধরাজ পিঠেটা। তো এভাবে পিঠে বানিয়ে একবার না খেলে বুঝতেই পারবে না এই পিঠের টেস্টটা কেমন। তো আমার মনে হয় অনেকে কিন্তু এই পিঠেটা জানে না। তো আমার মতো করে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, প্রত্যেকে তো ভীষণভাবে পছন্দ করবে। আর এভাবে পিঠে বানিয়ে যাকে খাওয়াবেন সেই তো প্রশংসা করবেই করবে। অসম্ভব সুন্দর হয়েছে আজকে এই দুধরাজ পিঠেটা। শ্রাবণে পৌষ পার্বণ, আর পৌষ পার্বণে এইভাবে পিঠে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন, একেবারে নতুনত্ব, প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। আর আজকের আমার এই দুধরাজ পিঠে রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।